যারা হচ্ছে আমাদের থেকে ব্রাইন সিম নেন আরকি। অনেকে জিজ্ঞাসা করেন যে ব্রাইন সিম আসলে হ্যাচ করার সহজ কোনো মাধ্যম আছে কিনা? কারণ হ্যাচারি যে বিষয়টা মানে বোতল উল্টা করে ঝুলানো, ওইখানে এয়ারস্টোন সেট করা বা হচ্ছে ওই CO2 র যে ক্যাপগুলা পাওয়া যায় ওগুলা সেট করা, এটা অনেকটা বিরক্তিকর মনে হয় অনেকের কাছে আরকি। তো একদম ইজি ওয়েতে হচ্ছে দেখাই যে একদম সহজ পদ্ধতিতে কিভাবে হচ্ছে ব্রাইন সিম হ্যাচ করা যায়। খুবই ইজি, এটাতে এক্সট্রা কোনো কিছু মানে বোতল সেট করতে হবে না বা হ্যাচারি সেট করতে হবে না। একদমই ইজি ওয়ে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার মোজোর 2 লিটার একটা বোতল, ঠিক আছে? তো এটার উপরের অংশটা কেটে নিয়েছি। আর এখানে মোটামুটি 1 লিটারের মতো পানি দিছি। 1 লিটার বা তার থেকে একটু বেশি হবে। একদম এক্সাক্টলি পরিমাপ করা না আরকি। আর পানিটা হচ্ছে এমন পানি দিবেন যে পানিটা হচ্ছে আপনার একটা রানিং ফিশ ট্যাঙ্কে হচ্ছে ইউজ করতেছেন। মানে একটা অ্যাকুয়ারিয়ামের পানি নিবেন, তাহলে ভালো হবে। এটা আসলে মানে ব্রাইন সিমটা হ্যাচিং এর ক্ষেত্রে অনেক উপকারী হবে আরকি। আমরা মূলত হচ্ছে আমাদের এই যে এখানে যে রানিং ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক থেকে পানি নিছি। নিয়ে হচ্ছে এখানে দিছি, ঠিক আছে? 1 লিটারের মতো। আর হচ্ছে যে আপনার এয়ারস্টোন কোনটা দিব? এয়ারস্টোন হচ্ছে আপনি যেকোনো একটা নরমাল এয়ারস্টোন দিতে পারেন। এগুলো দিতে পারেন বা লম্বাটা দিতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে পাইপের যে মাথাটা, এটাতে কোনো এয়ারস্টোন ইউজই করি না। একটা পাথর বেঁধে হচ্ছে আটকে দিই নিচে আরকি। ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে এয়ারস্টোনটা আপনার সেট করবেন হচ্ছে যে এভাবে হচ্ছে জাস্ট হচ্ছে ফেলে দিবেন আরকি। এয়ারস্টোনটা হচ্ছে মাঝামাঝিতে রাখবেন বা এমন কোনো একটা অংশে রাখবেন যেখানে হচ্ছে আপনার যে বাবলগুলো, এটা হচ্ছে সম্পূর্ণ পানিটা হচ্ছে মানে নাড়াচাড়া হয় প্রপারলি। প্রপারলি নাড়াচাড়া না হলে দেখা গেল যে আপনার ব্রাইন সিম যেগুলো নিচে জমে থাকবে ওগুলা মানে হ্যাচ হবে না আরকি, নষ্ট হয়ে যাবে বা হচ্ছে ওগুলা ফার্টাইল হবে না। এখন আসে হচ্ছে যে হ্যাচ করতে গেলে তো লবণ দিতে হয়। তো লবণ কোনটা দিব বা কতটুকু দিব আরকি? লবণ হচ্ছে আমরা সবসময় বলি যে ভাইয়া অ্যাকুয়ারিয়ামের জন্য হচ্ছে আমরা মোটা লবণ ইউজ করি। তো মোটা লবণ হচ্ছে এই দেখেন এইটা ইউজ করতেছি, মোল্লা লবণ। একদমই নরমাল, খুবই লোকাল একটা লবণ আরকি। এটা মোটা, মোটা বলতে যথেষ্ট মোটা। আপনার নরমাল যে খাবার লবণ ওইটা না। আমরা বাসা বাড়িতে হচ্ছে ওই যে খাবারের মাছ হচ্ছে কাটার পরে ধোয়ার জন্য এই লবণটা অনেকে ইউজ করে বাসায়। এই দেখ, এটা মোটা লবণ বলে। তো এইটা হচ্ছে এই 1 লিটার পানিতে মোটামুটি আমরা এই এতটুকু দিয়ে দিব। এর থেকে কমও দিতে পারেন। একটু কমাইলাম। এই এতটুকু হচ্ছে লবণ হচ্ছে এখানে দিয়ে দিলাম। ডিরেক্টলি দিয়ে দিবেন, কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? এই লবণটা দেওয়ার পরে হচ্ছে এখন আসে হচ্ছে যে ভাই ব্রাইন শিপ হচ্ছে কতটুকু দিব এই পানির জন্য? তো যারা একদমই নতুন হচ্ছে হ্যাচ করবেন তাদের জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে যে খুবই সীমিত পরিমাণে দিবেন। আর ব্রাইন সিম যার থেকে হচ্ছে নিবেন একটু কথা বলে নিবেন যে ভাইয়া কোন কোম্পানি ব্রাইন সিম দিতেছেন বা ব্রাইন সিমটা ভালো হবে কিনা, ঠিক আছে? কারণ এগুলো আসলে ব্র্যান্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ড্যান্সিং গ্রেনের একটা ব্রাইন সিম, 20 গ্রামের কৌটা। যদি এখানে প্রপারলি 20 গ্রাম থাকে না, কৌটা সহ 20 গ্রাম আর কি। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা ব্রাইন সিমটা দিব আর কি, অ্যাড করব। খুবই অল্প পরিমাণে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে দেখা যাবে যে অনেক হয়ে যাবে। তো যারা একদম নতুন হচ্ছে ব্রাইন সিম হ্যাচে দিবেন তারা হচ্ছে খুবই সামান্য পরিমাণ দিবেন। এই যে এখানে দেখেন, এই যে বাদামি কালার যেটা দেখতেছেন আর কি, একটু গাঢ় কালার, এটাই মূলত ব্রাইন সিমের ডিম। এখান থেকে হচ্ছে ব্রাইন সিম হ্যাচ হবে। তো পরিমাণটা হচ্ছে বোঝার জন্য এয়ারস্টোনটা আগে উঠায় নিই। তো দেন এখান থেকে হচ্ছে মূলত ব্রাইন সিমটা দেওয়া লাগবে আর কি। এই দেখেন কতটুকু দিলাম। এই যে এতটুকু, খুব বেশি একটা দিব না আর কি, এই পরিমাণটাই থাকবে। আর এইখানে হচ্ছে এই এয়ারস্টোনটা এভাবে সেট করে দিবেন। ব্যাস, এই এতটুকুই কাজ, এক্সট্রা কোনো কাজ নাই। তারপর হচ্ছে আপনি নির্দিষ্ট একটা জায়গায় যেখানে হচ্ছে খুব একটা আলো মানে রোদ টোদ যায় না, ভালো বাতাস খুব একটা পড়ে না, ওইরকম একটা জায়গায় হচ্ছে একদম কর্নারে হচ্ছে রেখে দেন এভাবে। এভাবে হচ্ছে এটা 24 ঘন্টা থাকলে এখান থেকে হচ্ছে আপনার ব্রাইন শিপ হ্যাচ হবে বেশ ভালো পরিমাণে। ব্রাইন শিপ এটা হ্যাচে দেওয়া হচ্ছে প্রায় 24 ঘন্টার উপরে হয়ে গেছে। তো এখনো হচ্ছে আমরা এটা দেখি নাই যে আসলে ব্রাইন শিপ হ্যাচে হয়েছে কিনা। তো এটা হ্যাচ হয়েছে কিনা ওটা দেখার জন্য মূলত হচ্ছে এখন আমরা এটা নিছি। তো এয়ারস্টোনটা হচ্ছে প্রথমে রিমুভ করবো, রিমুভ করে হচ্ছে আসলে দেখবো যে আসলে ব্রাইন শিপ হ্যাচ হয়েছে কিনা বা হ্যাচ হইলেও কতটুকু হয়েছে। বা ওইটা মানে এখান থেকে হচ্ছে আমরা ব্রাইন শিপটা কালেক্ট কীভাবে করবো, তারপর হচ্ছে মাছি কীভাবে খাওয়াবো, তো এটা হচ্ছে একটু দেখার দরকার। তো ব্রাইন শিম ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আমরা যেটা করছি একদম বোতলের উপরি অংশে হচ্ছে উপরি ভাগে হচ্ছে আমরা একটা মোবাইলের হচ্ছে ফ্ল্যাশ অন করে রাখছি। তো যেখানে হচ্ছে আলো থাকবে মূলত হচ্ছে ব্রাইন সিমগুলো ওখানে গিয়ে জমা হবে। তো আমি হচ্ছে অলরেডি এই যে সিরিঞ্জ দিয়ে হচ্ছে এক সিরিঞ্জ উঠাইছি, যদি আসলে প্রপারলি দেখা যায় না এটাতে ব্রাইন সিম আছে কিনা। এই যে দেখেন ছোট ছোট হচ্ছে দৌড়াইতেছে। এগুলো হচ্ছে মূলত মানে হ্যাচ হওয়া ব্রাইন সিম আর কি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে আমরা ওই যে বোতল থেকে কালেক্ট করে করে এখানে রাখবো। হ্যাঁ, এটাই হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে ইজি একটা মাধ্যম, কারণ এটাতে ঝামেলা কম মনে হয় আমার কাছে। জানি না আসলে এক একজন এক এক ওয়েতে কালেক্ট করে, বাট আমার কাছে এটাই সহজ মনে হয়। তো এখান থেকে এই যে এইভাবে হচ্ছে মূলত আমরা কালেক্ট করি। এক হাতে আসলে প্রপারলি কাজ করা যায় না। এই যে দেখেন ব্রাইন সিমগুলো, এগুলো ছোটো ছোটো, এগুলো হচ্ছে ব্রাইন সিম। তো এই যে এখানে আমরা রাখি।
এই বাটিতে যেগুলো আছে এগুলোই হচ্ছে মূলত আপনার ব্রাইন শিম, হ্যাচ করা ব্রাইন শিম। আপনি যদি একটু প্রপারলি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই ছোটো ছোটো দৌড়াদৌড়ি করতেছে এই পোকাগুলোকেই মূলত হচ্ছে ব্রাইন শিম বলে। তো এটাকে খাওয়ানো যাবে দুইটা মাধ্যমে, একটা হচ্ছে ডিরেক্টলি আপনি এই পানিটাই হচ্ছে দিতে পারেন, ট্যাঙ্কে সমস্যা হয় না খুব একটা। অথবা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে পানিটা উঠাইলেন এরকম 2 সিরিজ 3 সিরিজ পানি উঠানোর পরে এইটা হচ্ছে একটা সুতি কাপড় নিয়ে এরকম একটা বোতল নেবেন বা যে কোনো একটা বোতল নেবেন, ওটার উপরে সুতি কাপড় রাখবেন। সুতি কাপড় রেখে এই পানিটা হচ্ছে সুতি কাপড়ের উপর দেবেন, তারপরে পানিটা ছেঁকে পড়ে যাবে। আর এই যে ব্রাইন শিমগুলো থাকবে এগুলো সব হচ্ছে ওই সুতি কাপড় আটকে যাবে। তো আপনি সুতি কাপড় থেকে হয় আঙুল অথবা হচ্ছে কটন বাট দিয়ে কিছু একটা দিয়ে হচ্ছে অল্প অল্প করে বাকি একটা কাঠি দিয়ে কালেক্ট করে দেন হচ্ছে আপনার মাছকে খাওয়াইতে পারেন। তো যেহেতু হচ্ছে সুতি কাপড় এখন ওরকমভাবে হাতের কাছে নাই, তো আপাতত হচ্ছে ডিরেক্টলি হচ্ছে মাছকে দিয়ে দেখাই যে আসলে মাছ ব্রাইন শিম পছন্দ করে কিনা বা ব্রাইন শিম খায় কিনা। এই যে হচ্ছে আমাদের একটা জেব্রা ট্যাঙ্ক, এইটা হচ্ছে আমরা ব্রাইন শিম দিই। এই যে দেখেন ছোটো ছোটো যেগুলো সব ব্রাইন শিম, আর এগুলো হচ্ছে আপনার সব জীবন্ত ব্রাইন শিম। হ্যাঁ, এই দেখেন দেখা যায় না পুরোপুরি, কিন্তু আসলে এখানে ব্রাইন শিম অনেক। এই দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ব্রাইন শিম। এই যে দৌড়দৌড়ি করতেছে এগুলো সব ব্রাইন শিম। দেখেন দেওয়ার সাথে সাথে মাছগুলো এসে খাইতেছে, এত পরিমাণ ব্রাইন শিম এখানে। এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো সব ব্রাইন শিম। তো চাইলে হচ্ছে ওই পানিটা সহ দিতে পারেন অথবা পানিটা ছেঁকে হচ্ছে শুধু ব্রাইন শিমগুলো দিতে পারেন। এই দেখেন এখানে কি পরিমাণ ব্রাইন শিম, একটু খেয়াল করলে বোঝা যাবে। যেগুলো সব ব্রাইন শিম। তো এটাই হচ্ছে মূলত মানে ব্রাইন শিম হ্যাচ করার একদম ইজি একটা মাধ্যম বলা যায়, যাতে খুব একটা সমস্যা হয় না, আলাদা করে হ্যাচারি সেট আপ করতে হয় না। এই দেখেন যে এগুলো সব ব্রাইন শিম, প্রত্যেকটা মানে কি পরিমাণ ব্রাইন শিম এখানে আছে। আমরা কিন্তু একদম সামান্য একটু হচ্ছে হ্যাচিংয়ে দিছি, সামান্য একটু ডিম হচ্ছে হ্যাচে দেওয়ার পরে এই যে এত পরিমাণ হয়েছে। এখানে অল্প কিছু উঠাইছে, ওখানে তো মানে বোতলে আরও অনেক আছে। তো এই জন্য ব্রাইন শিম যারা নতুন হ্যাচ করতে দিবেন খুবই সামান্য পরিমাণ দিবেন। আর যেভাবে হচ্ছে দেখাইলাম এটাই আমার কাছে মনে হয় যে একদম ইজি একটা মাধ্যম, এইবার ট্রাই করতে পারেন। খুব একটা ব্রাইন শিম লাগবে না, আর ব্রাইন শিম খুব একটা নষ্ট হবে না। দেখেন যে কী পরিমাণ ব্রাইন শিম দৌড়দৌড়ি করতেছে। এগুলো আপনার যে কোনো মাছকে খাওয়ানো যায়, গাপ্পি, মলি, প্লাটি, জেব্রা, সোটটেল সব মাছকে দেওয়া যাবে। এই দেখেন এগুলো সব ব্রাইন শিম, ঠিক আছে।